টানা অষ্টম দিনের চলমান সংঘাতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর পাল্টা হামলায় নেতানিয়াহুকে কড়া বার্তা দিলেও সামরিক বিশ্লেষকদের ধারণা তেহরান এখনও তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে নামায়নি। নানা ভ্যারিয়েন্টের এসব দূরপাল্লার মিসাইল যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম বলে জানিয়েছে তারা। এমনটি বলেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে তেহরানে ইসরায়েলি হামলায় দেশটির একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম কান। তেহরানের যে ভবনে হামলা চালানো হয় সেখানে ওই বিজ্ঞানী একটি গুরুত্বপূর্ণ গবেষণা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে তেহরানের গিশা এলাকায় আবাসিক ভবনে ড্রোন হামলার পাশাপাশি রাজধানীর একটি হাসপাতালে আবারও ইসরায়েলি বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইরানি সরকারি লক্ষ্যবস্তুতে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। অন্যদিকে ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধই সংঘাত থামানোর একমাত্র উপায় বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, ইরান সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথেই হেঁটেছে। সেই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন না থামলে ইরান আরও কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।